আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা ভালো আছি। তো আজকে চিংড়ি রাখা হয়েছে, গলদা চিংড়ি বাসার উপর থেকেই। তো 750 টাকা যাচ্ছিল, তো লাস্টে 650 টাকা করে দাম দিয়েছে। আর এখানে হয়েছে কাসকি মাছ, কাসকি না, মলা মাছ। সবগুলো পরিষ্কার করে নিয়েছি। আসলে মলা মাছের মাথাগুলো খাই না, আমাদের বাসায় কেউ খায় না, এই জন্য মাথাগুলো ফালাইয়া শুধু মাছটুকি আমি নেই। তো মাছটা আমি ভালো করে মাখাই নেব। আর চিংড়ি মাছটা আজকে বোনা করব না, চিংড়ি মাছটা শুধু মেয়েরে আর একটা ছেলেরে ভাজি করে দেব, ফ্রাই করে দেবো, ওটাই ওরা খাবে। তো আর এখানে টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ, তারপরে সব কিছু দিয়ে রসুন বাটা, তেল দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো হলুদ মরিচ, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তো সব কিছু দিয়ে আমি ভালো করে মাখাই নেব। পরে আলুগুলো দিয়ে দিচ্ছি। তো আলুগুলো দিয়ে সব কিছু আমি মাখাই জাকিয়ে বসাই দেব। একদম পোড়া পোড়া হবে। আর চিংড়ি মাছ দুটো আমি কেটে নেব। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আশা করি ভালো লাগবে। আর ভালো না লাগলেও বলবেন, ভালো লাগলেও বলবেন। পানি দিয়ে দিলাম, একটু পানি দিয়ে আমার ভালো করে রান্না করে নিলাম। চচ্চড়িটা আমার হয়ে গেছে, ধনিয়া পাতা দেওয়া সব কিছু। দেখেন কালারটা কত হলুদের উপরে সবুজ ফুটে রয়েছে। যাই হোক, কার কার মাছ, ছোটো মাছ পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন। আর এখানে চিংড়ি মাছ দুটো আমি মাইখা নেব। আর বিকালের নাস্তা আমরা চিতই পিঠা খাইলাম। চিতই পিঠা বানাইছিলাম, চিতই না, এটাকে চিতইও বলে, আবার সাজের পিঠা, মানে আমাদের দেশে সাজের পিঠাই বলে। তো এই যে ব্লেন্ডার করে আমি এক পট চাউল করে নিয়েছিলাম। পিঠাগুলো যেমন ফুলেছে তেমন সুন্দর হয়েছে, দেখেন, মানে ওইটা একটু লেগে গিয়েছিল। অনেক সুন্দর হয়েছে পিঠাগুলো। যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা আর বড় করলাম না। আশা করি সবাই ভালো থাকবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।